হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল 3 টাইমস ইটিং। আজকে আমার রান্নার রেসিপি হচ্ছে বিয়েবাড়ির স্টাইলে আলুর দম কষা। দেখে নাও তাহলে কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে। তার জন্য ধনে জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পাঁচফোড়ন, নুন, চিনি, তেজপাতা, সেদ্ধ করা আলু, এটা লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ওটা কাজু বাদাম বাটা, পেঁয়াজ রসুন পেস্ট, টমেটো পেস্ট আর তেল। চলো তাহলে দেখে নিই কীভাবে রান্নার প্রসেসটা। তেল গরম করতে দেওয়া হলো, এবার সেদ্ধ আলুগুলো আস্তে আস্তে ছেড়ে দেওয়া হলো। ছেড়ে দেওয়ার পর এই যে নাড়াচাড়া করে নিল, নাড়াচাড়া করার পর ভাজা ভাজা হয়ে গেলে তুলে নেওয়া হলো। তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই পাঁচফোড়ন দেওয়ার পর তেজপাতা ফোড়ন দেওয়া হলো। ফোড়ন দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে তার মধ্যে দেওয়া হলো পেঁয়াজ রসুন যে পেস্টটা দেওয়া হয়েছে সেটা দেওয়া হয়েছে। সমস্ত রকম যতগুলো মশলা তোমাদের দেখালাম সব মশলাগুলো এবার অ্যাড করা হলো। অ্যাড করার পর এবার এটাকে নাড়াচাড়া করতে হবে, ভালো করে মিক্স করতে হবে। মিক্স করা হয়ে গেলে এক বাটি টমেটো পিউরিফাই দেওয়া হলো। দেওয়ার পর ভালো করে ওটাকে মিক্স করার পর এর সাথে দেওয়া হলো কাজু বাদাম বাটা এক বাটি। দেওয়ার পর সেটাকে ভালো করে গ্রেভিটার সাথে এই কাজু বাদাম বাটাটাকে মিক্স করতে হবে। যতক্ষণ না তেল ছেড়ে আসছে মশলা থেকে ততক্ষণ এটাকে কষিয়ে যেতে হবে মিডিয়াম ফ্লেমে। এই যে তেল ছেড়ে এসছে মশলা থেকে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। এবারে ভেজে রাখা যে সেদ্ধ করা আলুগুলো আছে সেগুলো আমি ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর আলুগুলোর সাথে ভালো করে মশলাটা মেল্ট করতে হবে। মেল্ট করার পর সামান্য পরিমাণ জল দিয়ে ফুটে উঠলে তার মধ্যে ছড়িয়ে দেওয়া হলো আলুর দম মশলা আর গরম মশলা। দেখতেই পাচ্ছ এই যে ফুটে উঠেছে। ফুটে ওঠার পর এরপরে আমাদের রান্না রেডি। এবারে আমরা সেটাকে সার্ভ করব। এই যে সার্ভ করছি। এটা আলুর দমটা তুমি লুচি দিয়ে তো প্রেফার করবে সবচেয়ে বেশি আগে। এছাড়া তুমি ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে এটাকে ট্রাই করে দেখতে পারো কেমন লাগলো।